আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। আমরা এখানে খুব সহজভাবে ক্লাস 8-এর ম্যাথগুলো আমরা শিখতেছি। আমরা আজকে আলোচনা করব যে ক্লাস 8 অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা 2025-এর সাজেশন যেগুলো পড়া হচ্ছে। আজকে দ্বিতীয় পার্ট, এর আগে প্রথম পার্ট আছে, প্রথম পার্টটা একটু দেখে নিবা, তাহলে সুবিধা হবে। আমরা খুব সহজভাবে অঙ্কগুলো করব, তাহলে অঙ্কগুলো দেখা যাক। প্রথম 6 নম্বর, 10 কিলোমিটার সমান সমান 10 কিলোমিটার সমান সমান কত মাইল? দেখো, আমরা জানি 6 নম্বর, আমরা জানি 1 মাইল 1 কিলোমিটার। দেখো 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। ঠিক আছে, 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। অতএব 10 কিলোমিটার সমান সমান দেখো এখানে শুধু এই 6.211 বা 21 মাইল। ঠিক আছে, একেবারে সহজ। 10 আছে, এই 10-এর কারণে কি হবে, এই 6টা এই দশমিক এই পার চলে আসবে, আর তারপরে এই দুটো এখানে। ঠিক আছে, একেবারে সহজ। তাহলে 6-এর কত নম্বর উত্তর? 6-এর উত্তর এই খ নম্বর, 6-এর খ। ঠিক আছে, এবার 7 আসি। 7 নম্বর কি? দেখো ইন্টারেস্টিং, একটি আয়তকার কক্ষের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। তাহলে দেখো লেখা আছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3। ঠিক আছে, আমরা সহজভাবে এই অঙ্কটা আমরা সহজভাবে করব। প্রস্থ, তাহলে মনে করি প্রস্থ x। ঠিক আছে, অতএব দৈর্ঘ্য, তাহলে অতএব দৈর্ঘ্য কত? তাহলে হবে দৈর্ঘ্য হবে 3x। ঠিক আছে, দেখো প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তার মানে কি প্রস্থ x হলে দৈর্ঘ্য 3x। যদিও এখানে বলতেছে প্রস্থ দৈর্ঘ্য 3 ভাগের 1 ভাগ, তার মানে দৈর্ঘ্য 3 গুণ। বুঝে আসছে? এটা এইভাবেও করা যায় যে দৈর্ঘ্য x, অতএব প্রস্থ এটা। ঠিক আছে, এটা আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা এটা এভাবেও লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো, আবার এখানেও এটাও লিখতে পারবো। ঠিক আছে, তো এখন দেখো কি বলতেছে, তৃতীয়াংশ এবং পরিসীমা 48 মিটার, কক্ষটির প্রস্থ কত? আমরা কি করব, প্রস্থ x আর 3x এটা ধরে করব। ঠিক আছে, দেখো এটা ধরলে সহজ হবে। দৈর্ঘ্য 3 গুণ আর 1/3। ঠিক আছে, তাহলে আমরা পরিসীমার সূত্র বসাবো। পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র পরিসীমা সেটা কি? এটা আয়তাকার পরিসীমা। আয়তাকার পরিসীমা, পরিসীমার ক্ষেত্রে সূত্র কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আয়তাকার পরিসীমার সূত্র। 2 দৈর্ঘ্য, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3x। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3x। প্রস্থ কত? x। তাহলে কত 2। পরিসীমা কত? 48। পরিসীমা কত? 48। তাহলে এদিকে 4x।
2 গুণন 4x 48। তাহলে কি হলো, অতএব 8x ইজুকাল টু কত, 48। অতএব x ইজুকাল টু কত, 48 ভাগ 8, তাহলে 6। তাহলে উত্তর হলো কত, 6 নম্বর। 6 নম্বর কি আছে, উত্তর হলো 7, 7 নম্বর, 7। 7-এর কত উত্তর, ক কত, এই হলো 6 মিটার। ঠিক আছে, একেবারে সহজ। এরপরে আমরা 8-এ আসি। এবার আমরা 8 নম্বর, 8 নম্বর কি বলতেছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি হলো 24 মিটার, উচ্চতা হলো 12 মিটার, এর ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 8 নম্বর। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা হলো সূত্র। এখন শুধু আমরা এখানে বসে দেবো হাফ ভূমি কত, ভূমি হলো 24 মিটার, আর উচ্চতা কত, 12 মিটার। ঠিক আছে, তাহলে কত হবে, দেখো ভূমি গুণন উচ্চতা, সেই জন্য এখানে হবে কি, বর্গমিটার, হবে কি, বর্গমিটার। ঠিক আছে, তাহলে হাফ, দেখো এটা কি করতে, 24 আর 24 2 ভাগ করলে কত হয়, 12, 12 হয় 144, এত বর্গ মিটার, একেবারে সহজ। ঠিক আছে, তাহলে কত হবে, উত্তর হবে খ, 144 বর্গ মিটার। উত্তর হবে কত, উত্তর হলো খ। ঠিক আছে, একেবারে সহজ। এবার আমরা 9 নম্বর করব। 9 নম্বর কি বলতেছে, একটি ঘনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার, চৌবাচ্চাটির আয়তন কত। দেখো যখনই ঘনক থাকবে, আবার বলতেছি, দেখো যখনই ঘনক থাকবে, ঘনক মানেই হলো টু দ্য পাওয়ার 3। ঠিক আছে, এটা কিউ, টু দ্য পাওয়ার 3 কিংবা কিউ বলে, এটা হবে। ঠিক আছে, যখনই ঘনক থাকবে তখন সাথে সাথে মনে রাখবে হলো এটা থাকবে। তাহলে কি হলো, দেখো একটি ঘনক আকৃতি চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য হলো 4 মিটার। ঘনক আকৃতি মানে হলো তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই হলো সমান। ঠিক আছে, যেরকম বর্গাকারের দৈর্ঘ্য প্রস্থ সমান, সেরকম ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান। তাহলে কি হলো, একটি বাহুর দৈর্ঘ্য হলো 4 মিটার। এই দেখো 4 মিটার, একেবারে সহজ। এটা কত, 4 মিটার, দৈর্ঘ্য হলো 4 মিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত, চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন, তাহলে কত হবে, দৈর্ঘ্য হলো 4 মিটার, 4 মিটার, উপরে হলো কত, 3। এই উত্তর শেষ। উত্তর কত, 4 4 16, 16 আর 6 64, 64 কি হবে, 64 ঘনমিটার, দেখো 4-এর উপরে 4 টু দ্য পাওয়ার 3। ঠিক আছে, এটা করলে কত হবে, 64 হবে। কীভাবে, 4 4 16, 4 গুণুন 4 গুণুন 4, 4 4 16, আর 16 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 6 24, 4 4 আর 4 2 6, 64 ঘনমিটার। উত্তর কত হবে, তাহলে উত্তর হবে হলো, এই হলো 64 ঘনমিটার, গ। উত্তর হলো গ। ঠিক আছে, এইবার 10 নম্বর, এবার 10 নম্বর করব আমরা। 10 নম্বর কি বলতেছে, দেখো 10 নম্বর বলতেছে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। দেখো
যে ক্রমেরই হোক মাজিক সংখ্যার সূত্র কি? মাজিক সংখ্যার সূত্র হলো, এটা হলো 10 নম্বর। মাজিক সংখ্যার সূত্র কি? n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। মাজিক সংখ্যা এটা কি? মাজিক সংখ্যার যেটা হবে সেটা সূত্র হলো এটা n ব্র্যাকেট n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে n কত? এখানে n সমান সমান এখানে কত টাকা? 5। তাহলে 5 আছে, 5 স্কোয়ার প্লাস 1 ভাগ 2। তাহলে কি হবে? 5 5 5 25, 25 আর হলো 1, এখানে 1 হবে। ঠিক আছে, এখানে 1। তাহলে কি হলো? 2। তাহলে 5 গুণন 26 গুণন ভাগ 2, তাহলে 26 করলে কত হয়? 13। কত হয়? 13। 5 তারা কত হয়? 5 3 5 15, 5 একে 5 একে 6 65। উত্তর কত? দেখো এখানে লেখা আছে গ 65। দেখো মাজিক সংখ্যার সূত্র কি? মাজিক সংখ্যার সূত্র হলো n ব্র্যাকেট n স্কোয়ার প্লাস 1 ভাগ হলো 2। এখন যদি লেখা থাকে 6 বর্গের লেখা থাকে, তাহলে কি হবে? দেখো এখানে 5-এর জায়গায় শুধু n হলো 6 হয়ে যাবে তখন। ঠিক আছে, সব 1 হয়ে যাবে। তাহলে হলো এখন যদি বলে 6 বর্গের, এখানে যদি বলে 6 বর্গের, তাহলে কি হবে? দেখো তাহলে n সমান 5 ছিল, এখন 6 হয়ে যাবে। তাহলে 6 স্কোয়ার প্লাস 1 ভাগ এই 2। বুঝতে আসছে? তাহলে কত হবে? 6 গুণন 6 6 36 আর আগে 37 ভাগ 2। এই হলো 6 ভাগ দিলে 3। তাহলে কত হবে? 3 7 21 এর 1, 3 3 9 10 11। তাহলে 6 বর্গের মাজিক সংখ্যা কত হলো? 111। ঠিক আছে, 3 7 21, 3 3 9 10 11। ঠিক আছে, এরপরে আমরা যাব হলো 11 নম্বরে। দেখো 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে এটা আসবেই। 11 নম্বর এরকম একটা পরীক্ষাতে আসবেই। এই 11 12 এগুলো আসবে পরীক্ষাতে। দেখো নিচে 11 নম্বর আগে কি দেওয়া আছে? মান দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান কত? 7। x মাইনাস ওয়াই সমান সমান কত? 5। দেখো তাহলে দেখো x প্লাস ওয়াই আমরা প্রথমে কী করবো? 7 আর 5 যোগ করব। ঠিক আছে, ওরা কত হলো? 12 ভাগ হলো x আর ওয়াই দুটার মান করতে হবে, সেই জন্য 2। তাহলে কত হলো? 6। x সমান সমান কত? 6। এটা আমরা প্রথমে কত পেলাম? x এর মান পেলাম। তারপরে কি দেখো, আবার দেখো এটা যোগ করলাম, প্রথমে 7 আর 5 এই দুটা যোগ করলাম। এবার করব কি? এবার বিয়োগ করব। 7 মাইনাস 5 সমান সমান কত? 2 ভাগ হলো 2 সমান সমান ভাগ 2 হলো কেন? এক্স ওয়াই দুটার মান, সেই জন্য 2। ঠিক আছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু পেলাম কত? 1। ঠিক আছে, দেখো একেবারে সহজে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন বলতেছে 11 নম্বর কি বলতেছে? 11 নম্বর বলতেছে হলো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান সমান কত? দেখো আমরা প্রথমে এক্স আর ওয়াইয়ের মান অলরেডি বের করে নিছি। ঠিক আছে, আবার বলতেছি দেখো যে এটার মান দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান সমান 7, এক্স মাইনাস 1 সমান সমান 5। তাহলে আমরা প্রথমে এই 7 আর 5 যোগ করে নেব। যোগ করে কী করবো? এক্স ওয়াই যেহেতু দুটার মান বের করতে হয়, সেজন্য ভাগ 2 দেবো, সমান সমান তাহলে কত হলো? 6 হলো। ঠিক আছে, এগুলো হলো শর্টকাট। ঠিক আছে, এটা হলো এমসিকিউ করার জন্য এটা শর্টকাট। বুঝছো আমার কথা? এমসিকিউ করার জন্য শুধু এটা ইউজ করা যাবে। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে 12 ভাগ 2 সমান সমান 6। তাহলে এক্স এর মান 6 হলো। এরপরে কি আমরা প্রথমে এই দুটো যোগ করছি, এবার বিয়োগ করব। কারণ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, প্রথমে যোগ তারপরে বিয়োগ, তারপরে 7 মাইনাস 5 সমান সমান কত হয়? 2।
2 এর সাথে 2 ভাগ দিলে কত হয় 1, তাহলে y = 1। আমরা x আর y এর মান পেয়ে গেলাম, তার মানে অঙ্ক শেষ। তাহলে x কিউ তার মানে হলো 6 এর উপর কিউ মাইনাস y হলো 1 1 1, তাহলে এর উপরে কিউ, তাহলে 36। তাহলে দেখো তাহলে 6 গুণন 6 তাহলে কত হলো 36 গুণন 6, তাহলে কত হয় 6 6 36, 6 3 6 18 আর 3 21 216, কত হয় 216। 6 এর উপর কিউ হলে কত হয় 216 মাইনাস হলো 1, তাহলে কত হলো 215। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কত দেখো, 11 নম্বর অ্যান্সার কত, 11 নম্বর অ্যান্সার হলো ঘ। 11 নম্বর অ্যান্সার কত, ঘ, অ্যান্সার ঘ। ঠিক আছে, এবার 12, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত দেখো, তাহলে x সমান সমান আমরা কত জানি, মান 6, 6 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। ঠিক আছে, 6 এর উপর স্কোয়ার হলো 36 হয়, 1 এর উপর স্কোয়ার হলো 1ই হয়, তাহলে 35। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। তাহলে 12 নম্বর অ্যান্সার কত হচ্ছে, 12 নম্বর অ্যান্সার হলো খ। ঠিক আছে, দেখো একেবারে সহজ। এখানে কি আবার বলতেছি, দেখো প্রথমে কি এক্স 7 আর 5 যোগ করে নিবা, 7 আর 5 যোগ করলে 12 হবে, 12 থেকে এক্স ওয়াই দুটার মান, সেই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 6 হয়ে যাবে। 6 এর কি প্রথমে আমরা এক্স এর মান পাবো। ঠিক আছে, এরপরে কি এটা যোগ করব, এবার এরপরে বিয়োগ করব, 7 - 5 তাহলে হয় 2, 2 এর সাথে 2 ভাগ দিলে হয় 1, y = 1, ব্যাস অঙ্ক শেষ। এরপরে দেখো আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো কি, সেটা নিজের কোনটি বড়, ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি বড় আমরা কিভাবে সহজে বুঝব, ভগ্নাংশের মধ্যে বড় সেটা আমরা সহজে দেখো নিচের কোনটি বড়, এটা বড়, এটা বড়, এটা বড় না এটা বড়, এটা যদি তোমার সব কিছু করতে হয় তাহলে অনেক সময় লাগবে, আমরা একেবারে শর্টকাটে এটা করব। ঠিক আছে, দেখো দেখো প্রথমে লেখা আছে কি, প্রথমে লেখা আছে 82/85। ঠিক আছে, তারপরে লেখা আছে 97/100। তারপরে কি লেখা আছে 47/50। তারপরে কত লেখা আছে 111, নিচে হলো 114। দেখো আমরা নিচের কোনটি বড়, এই চারটার মধ্যে কোনটা বড়, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই অনেক সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য আমরা শর্টকাটে করব। দেখো কীভাবে শর্টকাটে করব, 82 আর 85 পার্থক্য কত, 3। 97/100 পার্থক্য কত, 3। 47 আর 50 পার্থক্য কত, 3। 111 আর 14 পার্থক্য কত, 3। যখন সবগুলোর পার্থক্য সমান হবে, যে কোনো ভগ্নাংশে তার যদি পার্থক্য যদি একই হয়, যেরকম এখানে পার্থক্য সব একই হয়েছে 3, তাহলে কি হবে, যেটার লব বড়, যেটার লব বড়, লব যেটার বড় সেটাই হলো, সেটার মানও বড় হবে, মান, লব বড় মানে মান বড়। বুঝে আসছে? আবার বলতেছি, দেখো এগুলো সবার ক্ষেত্রে কি পার্থক্য, হর আর লবের পার্থক্য হলো 3। ঠিক আছে, যখন কোনো একটা ভগ্নাংশের পার্থক্য হর আর লবের পার্থক্য সমান যদি হয়, ঠিক আছে, দেখো তাহলে কি হবে, যার লব বড় হবে তার মানই বড় হবে। তাহলে এর মধ্যে হলো সবচেয়ে বড় কোনটা, ঘ, ঘ হলো 111/114। ঠিক আছে, এটাই হলো উত্তর। ঠিক আছে, আবার বলতেছি, দেখো যেরকম দেখো লেখা আছে কত, আর একটা অঙ্ক উদাহরণ দিতেছি, যেরকম কত লেখা আছে 90 আর 97 এবং হলো কি
110 আর 117, এটা দুটোর মধ্যে কোনটা বড়? ঠিক আছে, কিংবা লেখা আছে 85 বাই কত? 95। ঠিক আছে, এবং লেখা আছে কি 170 আর 175। দেখো 175, দেখো এখানে কত লেখা আছে? 90/97, 110/117। দেখো এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হলো, এর পার্থক্য হলো 7, আর এর পার্থক্য কত? এরও পার্থক্য 7। যখন কোনো হর আর লবের দুইটার ভগ্নাংশের পার্থক্য সমান হয় তখন ক্ষেত্রে কি? যখন যার লব বড় হবে তার মানও বড়। বুঝে আসতে? দেখো এর পার্থক্য কত? দেখো পার্থক্য কত? পার্থক্য হলো 10, এখানেও পার্থক্য 10। তাহলে বড় কোনটা হবে? যার লব বড় হবে। বুঝে আসছে? তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।